হ্যাঁ, এইচএস পাস করার পর থেকেই আমি কিন্তু প্রোডাক্ট মার্কেটিং করেছি। তো এইচএসও করেছি, গ্র্যাজুয়েশন করেছি, নেটওয়ার্ক করেছি, এমবিএ করলাম 2009-তে কমপ্লিট করলাম। তখনও আমার কিন্তু এমবিএও করছি, এদিকে আবার আপনাকে বলতে পারি আমি জবও করছিলাম, আবার নেটওয়ার্কও করছি, তিনটে কাজ করছিলাম, তিনটে কাজ। 2009 পর থেকে পড়াশোনা ছেড়ে দিই, নেটওয়ার্কে একটা এমন লাইফ আমার হয়ে যায় যে 2009 পর থেকে আমি প্রচুর টাকা কামাই। তখন আমার মাত্র বয়স 23+ হয়, 2009-এর কথা। তো 23+-এ প্রচুর টাকা ইনকাম করে নিই, কেন নেটওয়ার্ক একটা এমনই জিনিস। তাহলে দেখুন, আমাকে ইনকাম করতে গেলেও আমাকে 2003 থেকে 2009 ক বছর হলো, 6 ইয়ার লার্নিং নিতে হয়েছিল। লার্নিং, অনলি লার্নিং। খুব শিখেছিলাম, আপনাদের মধ্যে খুব ট্রাই করেছিলাম কি জিনিস, কি নেটওয়ার্ক হয়। 6 বছর বুঝতে বুঝতে যখন বুঝলাম, বুঝেছিলাম অন্য জায়গায়, কাজে লাগালাম কোথায়? অন্য জায়গায়। এইটাই হয় বাস্তব। অনেক লোক দেখবেন যে একটাই কোম্পানিতে বলে না যে হয়েছিল, আর এমন বিজনেস মডেল আছে যেখান দিয়ে বেরোবে না জল। আপনি যতই খুঁড়বেন জল নেই, তো আপনি যতই করবেন জল নেই, তার বেরোবে কোথায় দিয়ে? তাহলে কিন্তু ওরা এটাকে বলতে পারে যে আতঙ্কবাদী মতন বাড়িয়ে দেয়, যে না ওখান থেকেই খুঁড়তে হবে। আর 4-5 বছর পরে ওরাই বলে মানে গাধার মতন খাটালেও টাকা আসে না, তাই না? তো ওই ব্যাপারটা আলাদা। তো যে জিনিসটা করলাম, তারপর থেকে আমি পুরো গ্রাসরুট থেকে নেটওয়ার্ক করেছি, বুঝতে পারলেন? 2016 অব্দি বলি আপনাকে, নেটওয়ার্ক করতে করতে অনেকবার মনে হলো 2-3খানা কোম্পানিতে আমি প্রচুর কামিয়েছি, আমার কিছু কাছের লোকগুলো কামিয়েছি। বাট কোথাও না কোথাও মনের মধ্যে একটা স্ট্রাইক করছিল যে অত সুন্দর ইন্ডাস্ট্রি, অত ভালো ইন্ডাস্ট্রি, এখান দিয়ে প্রচুর অপশন আছে ভালো করার, প্রচুর অপশন আছে, মানে এই একটা লেভেলে যেতে পারে এই ইন্ডাস্ট্রি। কিন্তু এই ইন্ডাস্ট্রি এখানে দাঁড়িয়ে আছে, যেটা উনি বলে গেল যে এখনো একটাও কোম্পানি জন্মায়নি যার ম্যান পাওয়ার 4 কোটি প্লাস হবে। একটাও কোম্পানি জন্মায়নি 25 বছরে ইন্ডিয়াতে। ওয়ার্ল্ডে 8 কোটি কারণে, 8 crores ম্যান পাওয়ার কারণে 70 বছর হয়ে গেল। তো কিছু না কিছু তো ব্যাপার আছে, কেন নেই সেটা অনেক কিছু ব্যাপার আছে। আবার সবাই আমরা বলছি করো করো করো, তাও হচ্ছে। তার উল্টো সাইডটা আবার বলে গেল কি কি, ফেসবুক, কাউকে বলা হচ্ছে অ্যাকাউন্ট খোলো, কাউকে বলছে অ্যাকাউন্ট খুলতে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বলছে হোয়াটসঅ্যাপ করুন, অ্যামাজন ফ্লিপকার্টে কেনাকাটি দেখুন, এদের 30 কোটি 40 কোটি 50 কোটি 70 কোটিও কাস্টমার আছে। তো 70 কোটি কদিনে হলো? এইটা হচ্ছে মেন পয়েন্ট। কদিনে হলো? এদের জন্ম দেখুন সবারই 10 থেকে 12 বছর, তাই না? তো যে কোনো ব্যবসা মানুষের এই নাচটাকে যদি ধরতে পারে তাহলে ব্যবসাটা হবে। আর যতগুলো নেটওয়ার্ক কোম্পানি চলছে সব পুরনো বিজনেস মডেল হয়ে গেছে। কবে তৈরি হয়েছিল? 70 বছর আগে। সেই মডেলটাই এখন চলছে। হ্যাঁ, ওদের প্রোডাক্টের চেঞ্জিং হয়েছে, প্রোডাক্ট আপগ্রেড করেছে, প্রোডাক্ট নিয়ে প্রচুর কিছু করেছে, বাট যেটা যে মার্কেটিং প্ল্যান, যেটা দিয়ে টাকা আসবে, সেটা তো সেম। সেটা কোথায় চেঞ্জ হয়েছে? তো 70 বছর আর আজকের মধ্যে কি কোনো ডিফারেন্স হয়নি? সেই কারণে প্রোডাক্ট মার্কেটিং দেখবেন প্রচুর লোক কাজ করতে যায়, 6 মাস 1 বছর করে হাঁপিয়ে যায়, 2 বছর করে হাঁপিয়ে যায়। আপনারা দেখেছেন এই ধরনের কোনো লোককে, যে এমন কোন কোম্পানি প্রোডাক্ট মার্কেটিং এ 2-3 বছর কাজ করার পরে আর করতে পারছে না বা অন্য কিছু করছে? দেখেছেন আপনাদের জানাশোনার মধ্যে? তাহলে 2-3 বছর কাজ করলো, তারপরে আবার বেরিয়ে গেল। কেন বেরিয়ে গেল? কেন? ওই বিজনেস মডেলের মধ্যে ধরার মতন কিছু নেই, ওকে ধরে রাখে, ধরার মতন কিছু নেই। তো ইভেন কি আমি দেখেছি প্রোডাক্ট মার্কেটিং এ 20,000 এর টিম, জিরো হতে বেশি দিন লাগেনি। সিনিয়র যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, বাই চান্স যদি অসুস্থ হয়ে যায়, আস্তে আস্তে 6 মাস 7 মাসের পরে ওর পে আউটই জিরো। দেখেছি আমি। কেন হয়ে গেল? অত বড় টিম 6 মাস অসুস্থ হয়ে গেল, টিম জিরো হয়ে গেল। প্ল্যানের মধ্যে দমই নেই যে ধরে রাখ, তাই না? ঠিক বলছি না ভুল বলছি? তো এইগুলো অনেক কিছু দেখার পরে মনে মধ্যে স্ট্রাইক করছিল, আর আমি খুব ভয় পেতাম। কি ভয় জানেন? ওই নেটওয়ার্কার হয়ে কাজ করবো, কোনোদিন এমডি সিএমডি ডাইরেক্টর হব না। কে অত হেডেক নেবে? লিডার হয়ে 1.5 কোটি 2 কোটি যদি 1-2 বছরে কামানো যায় বিনা হেডেক, লিডার মানে হেডেক নয়। এই তো মিটিং সিটিং, কথা বলা, হ্যান্ডেল করা, মানে এগুলো খুব এনজয়মেন্ট, এগুলো খুব ভালো লাগে। ওই প্রোডাক্ট ডিসপ্যাচমেন্ট দেখা, হ্যান ত্যান, এই জিএসটি, এই হ্যান ত্যান, হাজারখানা রকমের ঝামেলা না নিয়ে এইভাবে, সেদিন আমি ভয় পেতাম যে কোনোদিন দরকার নেই এমডি হওয়ার বা ডাইরেক্টর হওয়ার, লিডার হয়ে কাজ করব। কিন্তু 2016-এর পরে মনে কোথাও না কোথাও স্ট্রাইক করতে চালু করলো যে আমরা যদি ইন্ডাস্ট্রি বুঝি আর আমরাই যদি ভয় পাই, তাহলে কে হালটা কে ধরবে? হালটা কে ধরবে? কাউকে তো ধরতে হবে।
তো ভয়টা কেন? বললাম ভয় কিছু ব্যাপার না। তো এটা করতে 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 আলটিমেট 2020-তে ডিসিশন নিলাম, 2016 থেকে নিয়ে 2020-তে ডিসিশন নিলাম। এর আগে কি করতাম, আমি বিজনেস কনসালটেন্সি করতাম। বিজনেস কনসালটেন্সি মানে কি, যদি কেউ প্ল্যান বানাতো আমার থেকে আমি প্ল্যান বানিয়ে দিতাম ওদেরকে, বুঝতে পারলেন? প্ল্যান বানিয়ে দিতাম, আমি ফিস নিতাম, আমাকে ফিস পেড করতো। এখনো 26খানা কোম্পানি চলে আমি যে প্ল্যান বানিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? তো 2009-এর কথা বলছি, তখন থেকে ওই প্ল্যানগুলো এখনো মার্কেটে চলছে। তো আমি সবসময় দেখতাম যে মার্কেটিং এর প্ল্যানও একটা মানে কোইন্সিডেন্ট, একটা মানে অ্যাপেলের যে মালিক আছে স্টিফেন বলে গেছিল, স্টিভ জবস খুব ভালো কথা বলে গেছে, লাইফে যে কোনো ঘটনা ঘটে না, যখন একটা টাইমে যে যখন আমরা মেলাই, ওই দেখবেন ডট গুলো, মানে যে ঘটনা, এই একটা ঘটনা, এই একটা ঘটনা, এই একটা ঘটনা, এই একটা ঘটনা, যখন একটা লাইফে গিয়ে এখন 3-4 বছর পরে দেখি, দেখবেন সব ডট গুলো ম্যাচ করে গেছে। ঘটনাটা হয়েছে তবেই ওটা ম্যাচ করেছে, মানে তখন বোঝা যায় না এই ঘটনা কেন হচ্ছে। যখন হয় তখন বোঝা যাচ্ছে না এই ঘটনা কেন হচ্ছে, যখন হচ্ছে তখন বোঝা যাচ্ছে না হচ্ছে, কিন্তু 3 বছর পরে বোঝা যাচ্ছে এইটা না হলে এই জায়গা আমি বোঝাতে পারতাম না, এই ঘটনা যদি না হতো তাহলে এখানে আসতে পারতাম, এই ঘটনা যদি না হতো তাহলে এখানে আসতে পারতাম, মানে সব ডট ম্যাচ করে গেল। বুঝতে পেরেছেন? তো যা ঘটনা হয় তখন বোঝা যায় না, এটা হলো বাস্তব কথা, কিন্তু তারপরে বোঝা যায় কিছু না কিছু ভালো জিনিস ছিল, সেই জন্য হয়েছিল। তো লাইফে অনেকগুলো ঘটনা হয়েছিল, যে বিজনেস কনসালটেন্সি বলুন বা এমবিএ করা বলুন, বা আমি পুরো গ্রাসরুট থেকে কাজ করে যেগুলো করেছি। তো আলটিমেট দেখলাম যে এই জায়গা মনে হয় জানি না করার ছিল, সেই জন্য এগুলো এক্সপিরিয়েন্স নিতে হয়েছিল আমাকে, এমবিএও করতে হয়েছিল, আর টেকনিক্যালি খুব প্ল্যানটাকে ডিজাইন করে বা কি করে কাকে দিতে হয় সেটা। আবার নেটওয়ার্কটা কেন করা হলো, যে নেটওয়ার্কে যেন ফিলিংসটা থাকে ভেতরে, নেটওয়ার্কের ফিলিংসটা থাকে, যে কোথায় মাইনাস কোথায় প্লাস এগুলো তো বুঝতে হবে, আর যে কাজ করবে সেই তো বুঝতে পারবে। হঠাৎ দেখবেন একটা মালিক নেটওয়ার্ক খুলে দিয়েছে, দেখবেন জেনারেলি ও ফিলিংসটাই বুঝতে পারবে না, ফিলিংসটাই বুঝতে পারবে না। আবার সেকেন্ড কি হয়ে যায়, অনেক নেটওয়ার্কার কোম্পানি খুলে দিয়েছে কিন্তু ম্যানেজমেন্টের বুদ্ধি নেই। দেখেছেন না, ম্যানেজমেন্টের অভাবে দেখবেন অনেক কোম্পানি বন্ধ হয়ে যায়। তো সেইগুলোই ডটগুলো আমি অ্যাকচুয়ালি ম্যাচ করে দেখলাম। তো মনে হয় ঠাকুর মনে হয় এই জায়গাটা আমাকে ফোর্স করে বলছিল তোমাকে 2020-তে করতে হবে, সেই জন্য 2016, 12, 18 এগুলো কাজ করিয়েছিল আমাকে, বুঝতে পারলেন? তো করানোর পরে তখন প্রো ক্রিয়েটিভে ভাবি যে না এবার করবো। তো যখন অন্যজনকে ডিজাইন করে দিতে পারি, অন্যজনকে প্ল্যান যখন ডিজাইন করে দিতে পারি, তাহলে যখন নিজে করব তো কি করতে পারি, এটা নিয়ে অনেক ভাবলাম যে এমন কিছু করতে হবে যেটা ইতিহাস হবে। আমি দুটো থিওরিতে বিলিভ করি, কোনো লায়াবিলিটি প্ল্যান ডিজাইন জীবনে করা চলবে না। যদি ডিজাইন আমরা লায়াবিলিটি প্ল্যান করি, তাহলে স্বপ্ন হচ্ছে যে আমরা বালুর রেতের মধ্যে যদি ঘর বানাই, তাহলে কি হবে, ঘর তো ভেঙেই যাবে। তো সবটা জায়গা মানে ঘর থেকে যেন 1 টাকাও না দিতে হয়, সে একটা মাথার মধ্যে ছিল। যে যতগুলো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি কেউ তো ঘর থেকে টাকা দেয় না, যতগুলো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি কেউ ঘর থেকে টাকা দেয় ম্যাডাম, কেউ দেয় ঘর থেকে টাকা? সেই জন্য বন্ধ হয়। আপনি লজিক্যালি দেখুন, 70 বছর, 60 বছর, 50 বছর, 20 বছর, 10 বছর, 12 বছর দিয়ে চলছে বন্ধ। আপনি যদি ওয়েট করেন যে ওই কোম্পানি বন্ধ হবে, তাহলে আপনি ওয়েটই করতে থাকুন, আরো বন্ধ হবে। একটা লজিক আপনাকে দেখাতে হবে যে ওই কোম্পানি কেন বন্ধ হবে, কেন বন্ধ হবে আপনি আমাকে বলুন। আপনি যদি ওখান দিয়ে 500 টাকা দিলেন, ও 400 টাকা প্রোডাক্ট প্লাস পে আউট মিলিয়ে দিচ্ছে, 100 টাকা কোম্পানি প্রফিট করছে, তো কেন বন্ধ হবে? বন্ধ তখন হতো যখন ওর ব্যবসা হতো না, ব্যবসা তো রমরমে হচ্ছে সবাই, তাই না? তো এই কোম্পানি জীবনে বন্ধ হতে পারে না। তো এই থিওরিতেই আমি বিলিভ করি যে কোম্পানিতে যদি কিছু থাকে তাহলে সবাই ফিউচার হতে পারে, কোম্পানির ফিউচার, সবারই ফিউচার হতে পারে। তো এবার ভাবলাম যে যতগুলো প্ল্যান চলছে মার্কেটে, যতগুলো প্ল্যান চলছে সেই প্ল্যানে তো আবার ইনকাম নেই। সেই জন্য তো মানুষ দেখবেন প্রোডাক্ট মার্কেটিং এ গিয়েও আবার এক লায়াবিলিটি প্ল্যানে ঢুকে যায়। মানুষ যাচ্ছে প্রোডাক্ট মার্কেটিং এ, আবার লায়াবিলিটি প্ল্যানে। কি হয়ে যাচ্ছে, যখনই প্রোডাক্ট মার্কেটিং এ গেল, 3 মাস কাজ করছে, 6 মাস কাজ করছে, ঘর থেকে টাকা জমাতে চালু হয়ে গেল। টাকা কোথায়? খাবার টাকা নেই, বাচ্চা দুধের টাকা নেই, ঘরের মানে রেন্ট দিতে পারছি না, বলছে না আরো দাঁড়াও 3 মাস, 3 মাসে আমার ক্যারিয়ার তৈরি হয়ে যাবে। আরো 3 মাস হয়ে গেল, তখন আবার ঘর থেকে টাকা জমাচ্ছে, টাকা তো আর আসছে না। আরো 3 মাস চলে গেল, 1 বছর, যখন ঘর থেকে বারবার প্রেসার মারছে, তখন বলছে না এর পাশে মানে আরো কিছু ধরতে হবে, মানে এটা চলবে, এর পাশে আরো কিছু ধরতে হবে।
এমনি দেখেছেন অনেক লোককে যে দেখবেন মার্কেটে বলে এইটা তো আমি লাইফ টাইমের জন্য করবো, এটা আমার টেম্পোরারি। দেখেছেন এই ধরনের অনেক লোককে দেখবেন, যখনই যাবেন মার্কেটে 3-4টে ব্যাগে রাখে, বলছে না এইটা আমি লাইফ টাইম, এটা কোনোদিন ছাড়বো না। আর টেম্পোরারি যখনই বলবো এটা করবো না, আরেকটা টেম্পোরারি বার করে দিয়ে দেবে, 3-4টে টেম্পোরারি বার করে দেবে। তো ওটা কেন? ওটা হচ্ছে টাকাটা আসার জন্য। তো আজকে এই তো থিওরি ছিল আমার যে টেম্পোরারি কেন মানুষ পালিয়ে যাচ্ছে আর প্রোডাক্ট মার্কেটিং এ কেন থাকতে পারছে না, এই কারণগুলো বুঝতে পারছেন? আমি প্রোডাক্ট মার্কেটিং এ থাকতে পারছে না, থাকতে চাইলেও থাকতে পারছে না, বাড়ি থেকে প্রেসার, টাকা নেই তো প্রথমে দিকে, আর লো প্ল্যানে ঢুকে যাচ্ছে, আবার ফেসে যাচ্ছে, ঢুকছে তো ফেসে যাচ্ছে। কেন? ওই লো প্ল্যান তো বন্ধ হয়ে যাচ্ছে, লো প্ল্যান তো বন্ধ হয়ে যাচ্ছে, একদিন একদিন বন্ধই হচ্ছে। আমি জানি না আপনারা সবাই মানে সব লো প্ল্যানে করেননি আপনারা কাজ, কিন্তু আপনাদের পরিচয় তো হবে যে আপনাদের কেউ না কেউ দেখবেন পাশে পাশে কোম্পানি বারবার চেঞ্জ করে, 6 মাস 1 বছরের মধ্যে ও চেঞ্জ করে না, কিছু করার নেই, কোম্পানি বন্ধ হয়ে যায়। অনেক দেখবেন ও চেঞ্জ করে না, কোম্পানি বন্ধ হয়ে যায়, চুজই এমন কোম্পানি করছে যে বন্ধ হবে। অ্যাকচুয়ালি দোষ ওরও না, একটা সিম্পল কথা যেটা বলে গেল, যেদিকে ঘর থেকে টাকা দেয় আপনি ধরে রাখুন ওই কোম্পানি আজ নয় কাল বন্ধ হবে, কনফার্ম গ্যারান্টি বন্ধ হবে। ওই মানে কোম্পানির আগে গ্যারান্টি লিখে দিন, কিসের জন্য? বন্ধ হওয়ার জন্য গ্যারান্টি আছে, বন্ধ হবে। ইতিহাস বলছে দেখুন সব বন্ধ হয়েছে। অনেক কোম্পানি ছিল, শেয়ার মার্কেট, ফরেক্স মার্কেট, রিয়েল এস্টেট, হাজার, এগুলো বলে লাভ নেই। ওই ধরনের কোম্পানি এখনো আছে মার্কেটে, ফিউচারও থাকবে। এখন তো আবার নতুন আপনারা নামও শুনে থাকবেন, ক্রিপ্টোকারেন্সি, এগুলো শুনছেন তো লোক কিন্তু লাফাচ্ছে ওদিকে যাচ্ছে, কিন্তু সব টাকাগুলো লুজ হচ্ছে আলটিমেটলি। তো এইগুলো কেন যাচ্ছে? ওখানে টাকা ইনকাম আসবে। আমি ভাবলাম যে প্রোডাক্ট মার্কেটিং এ ওই যে লোভে প্ল্যানে পড়ে যায় মানুষ, যে টাকার জন্য যায়, তার থেকে যদি বেশি টাকা দিয়ে দিই, এইটা চিন্তা ছিল রণজিৎ, বুঝতে পারলেন? প্রোডাক্ট মার্কেটিং এ লোভ প্ল্যানে যে মানুষ চলে যায়, তার থেকে যদি বেশি টাকা দিয়ে দিই তাহলে কেমন? তাহলে প্রোডাক্ট মার্কেটিং এ থাকবে আর তার থেকে বেশি পাবে। এবার হবে কি করে? তখন মাথায় ভাব প্ল্যানিং চলছিল যে হবে কি করে, কেন ঘর থেকে তো দেবো না টাকা, এটা তো কনফার্ম, ঘর থেকে দিলে কোম্পানি থাকবে না, তো ঘর থেকেও দেবো না, আবার লো প্ল্যান থেকেও বেশি ইনকাম করবো। এই চিন্তাটাই প্রো ক্রিয়েটিভে জন্ম করে। তখন প্রো ক্রিয়েটিভে জন্ম করি, আর এখনো প্রো ক্রিয়েটিভ আপনারা যত জানেন, অনেক দিনই বলে গেল, উনিও 11 মাস থেকে এখনো পুরোটা ক্লিয়ার নয়। পুরোটা মানে কতটা জানেন? এখন 40%ই ছেড়েছি মার্কেটে। প্রো ক্রিয়েটিভ যে প্ল্যানটা না, অনলি 40% মার্কেটে, ওই 40-র মধ্যে এখনো ক্লিয়ার নেই। 60 তো আরো রিজার্ভ আছে, 60 তো আরো রিজার্ভ আছে। 60টা কেন রিজার্ভ রেখেছি জানেন? এই কারণে রেখেছি 60 রিজার্ভ, যে কোনো একটা মানুষ জয়েন করবে ও যেন লুজার না, এই জন্য ওটা আমার কাজের প্ল্যান। যে এইখানে জয়েনিং করা মানে তার নাম আমাদের পুরো ডিকশনারিতে একটা ওয়ার্ড বাদ দিয়ে দেবো, ডিকশনারিতে একটা ওয়ার্ড মানে ছিঁড়ে ফেলে দিতে হবে, যেটা নাম হবে ফেলিয়ার। জয়েন করলে ফেলিয়ার বলে কোনো ওয়ার্ড হবে না, ফেলিয়ার বলে কোনো ওয়ার্ড হবে না। তো কেন হবে না সেটা জানেন আপনারা, অলরেডি চলেই এসেছে। তো দেখুন আমাদের প্ল্যানের মধ্যে দুটো পার্টের মধ্যে একটা পার্ট এখন শেষ করে দিচ্ছি, যে প্ল্যানের মধ্যে প্রত্যেকটা জিনিসে আমাদের সায়েন্স আছে। আমরা কোনো কপি পেস্ট করতে ভালোবাসি, প্রত্যেকটা জিনিসে একটা ভাবনা চিন্তা আছে, তার পিছনে ডিপলি চিন্তা আছে। আপনি যদি যে কোনো একটা জিনিস শেষ করবেন যে এইটা কেন, এই প্ল্যানের মধ্যে এইটা কেন, তো তার পিছনে অনেক লজিক আছে, অনেক চিন্তা, ডিপলি চিন্তা আছে যে ওইটা কেন এসছে, ওটা হলে এইগুলো হয়ে তাহলে ওখানে যাবে, এই ধরনের। মানে অনেক কোম্পানিকে দেখেছি যে ওর প্ল্যান চলছে কপি পেস্ট, হতে পারে আমাদের এই প্ল্যান আপকামিং টাইমে কি হতে পারে, কিন্তু সে ডিপলি কি চিন্তা আসতে পারে, সেই ডিপলি কি চিন্তা আসতে পারে? আর 60% যেটা রাখা আছে কি নিয়ে আসতে পারে না। তো সেই জন্য উই আর ভেরি লাকি। আমি তো নিজেকে লাকি মনে করছি আপনাদেরকে পেয়ে। কেন বলুন তো? এই কোম্পানিতে আপনারা সবাই কিন্তু মালিক, যেটা আমি কালকেও একটা মিটিং এ বলার চেষ্টা করছিলাম, আপনারা সবাই মালিক। একটা ধরে এখন ফ্লাইটের মধ্যে আমরা বসে আছি, তো পাইলট হয় না যে ফ্লাইটটা ওড়ায়, তো আপনি খালি আমাকে পাইলট বানিয়ে দিয়েছেন, ফ্লাইটটা ওড়ায়, তো ফ্লাইটের মধ্যে সবাই তো, তাই না? তো আপনারা সবাই মালিক। কেন বলুন তো? আপনাদের কাছে যে রিওয়ার্ড পয়েন্ট আছে, রিওয়ার্ড পয়েন্ট এটা কি জিনিস? রিওয়ার্ড পয়েন্টটা কি জিনিস?
আজকে ধরে রাখুন আপনি গ্রোসারি আইটেম বা মোবাইল বা আপনি কাপড় কিনে বা আপনি এমনি যে কোনো ভাবে জয়েনিং করে বা বাইনারি থেকে যে কোনো ভাবে রিওয়ার্ড পয়েন্ট কালেক্ট করেছেন, আপনার কাছে রিওয়ার্ড পয়েন্ট চলে এসেছে, তাই না? তো রিওয়ার্ড পয়েন্ট আসা মানে কি হয়ে গেল, আজ নয় কাল নয় পরশু নয়, ওটার আপনি বেনিফিট পেতেই থাকবেন। তো বেনিফিটটা কি করে পাবেন, যখন কোম্পানি গ্রো করবে, তাই না? কোম্পানি যদি রিওয়ার্ড পয়েন্ট আসেই না, যদি নাই আসে, তাহলে গ্রো কোথায় দিয়ে হবে, তাহলে পাবেন না। তাহলে কোম্পানি যদি গ্রো করে তাহলে আপনার রিওয়ার্ড পয়েন্ট কি হবে, আপনি বেনিফিট পাবেন। তো আপনি মালিক নয় কোম্পানি, ওটা তো শেয়ার, ওয়ান টাইপ অফ শেয়ার আপনার কাছে। কত শেয়ার কার কাছে আছে, এখানে আবার দু রকমের শেয়ার পাবেন আপনি। কি রকমের, একটা নিজে কত আছে, একটা নিজের কত আছে, সেকেন্ড 5 লেভেলে কত আছে, 5 লেভেলে কত, দু রকমের শেয়ার পাচ্ছেন। তাহলে অনেক জনের কাছে এমন আছে যে বেশি নেই, বাট টিমের মধ্যে হয়ে গেছে 20,000। তো 20,000 মানে এটা কনফার্ম গ্যারান্টি 1,000 রিওয়ার্ড পয়েন্ট মানে কত টাকা পাবে, 1 কোটি। 1,000 রিওয়ার্ড পয়েন্ট মানে কত, 1 কোটি। তাহলে 20,000 রিওয়ার্ড পয়েন্ট মানে, এইভাবে ঝিঙে বললে তো মনে হয় যে হবে না। কত, 20,000 মানে কত, 10% 2 কোটি। 10% এখন বাদ দিন, 20 কোটি। টিমের মধ্যে 20 কোটি টাকা যাবে, তার জন্য 10% আপনি পাবেন, 2 কোটি। তো এইটা তো কনফার্ম হয়ে গেল যে আপনি ওটা পাবেনই পাবেন। তাহলে কোম্পানি গ্রো করতে হবে, তাই তো? তো কোম্পানি গ্রো করবে 100% গ্যারান্টি, চোখ বন্ধ হলেও গ্রো করবে। কেন বলুন তো, মেন থিমটা বলছি আপনাকে। হোয়াটসঅ্যাপ যেমনি অটোমেটিক গ্রো করেছে, ফেসবুক অটোমেটিক, ইউটিউব করেছে, এখন আপনাকে বলছি হতে পারে এখন অনেক লোক বিশ্বাস করতেও না পারে। 11 মাস আগে অনেক লোক বিশ্বাস করেনি, 11 মাস আগে চালু হয়েছিল, অনেক লোক বিশ্বাস করেনি। 11 মাসের পরে আরো 3-4 মাস যখন হয়ে গেছিল কোম্পানি, তখনও লোক বিশ্বাস করেনি। 8-9 মাস হয়ে যাওয়ার পরেও তখনও অনেক লোক বিশ্বাস করেনি, এখনো অনেক লোক বিশ্বাস করে না। কি যায় আসে, কিছু যায় আসে না। যেটা আমাদের করার আছে সেটা হবে, যেটা আমাদের করার আছে সেটা হবে। কেউ বিশ্বাস করুক বা না করুক, ওই জায়গায় আমরা পৌঁছাবো। 1% তো লাগে, যতগুলো নেটওয়ার্ক কোম্পানি 1% পপুলেশনকে এখনো কভার করতে পারি। আর আমরা জানি যে কত পার্সেন্টকে কভার করতে চলেছি। কেন, আমরা মানুষকে নতুন কোনো কাজই করাবো না, যে কাজটা করে মানুষ সেই কাজটাই করাবো। তো কেন হবে না মেম্বার, কেন হবে না, কথা বলতে পারছি তো? এখন বললে এটা আনবিলিভেবল হতে পারে, অবিশ্বাস হতে পারে মানুষের, যে এই ভাবছি আমরা করার জন্য, ভাবছি তো, এখনো তো হয়নি। তো যে এই যে বললো যে দূরদৃষ্টি আপনার কি আছে, ভিশন কি আপনি দেখতে পাচ্ছেন? যে কোনো ব্যবসার মধ্যে আমাদের ভিশন দেখতে হয়। যদি আপনাকে ব্যবসাম্যান হতে হয়, বিজনেসম্যান যদি হতে হয়, তাহলে কি দেখতে হয়, যে আপকামিং টাইম কেমন আসছে। একটা এক্সাম্পল নিয়ে আপনাকে, 2 হুইলার 4 হুইলার সবার কাছে আছে। 5 বছর মধ্যে ডিজেল আর পেট্রোলের কি হতে পারে, তার জায়গায় কি সাবস্টিটিউট আসছে বলতে পারবেন? কি আসছে, ইলেকট্রিক। ইলেকট্রিকের কার, ইলেকট্রিকের বাইক, তাই তো? এখন যদি আপনি ইলেকট্রিকের যে কোনো একটা শপ খুলছেন বা কিছু করলেন, তার পার্টস বিক্রি করবেন, এখন আপনার সেইভাবে ইনকাম হবে না। বাট কনফার্ম থাকুন, যদি এখন থেকে ধরে রাখেন, তাহলে যখন ওই ব্যবসাটা রমরমে হবে, তখন আপনারই ব্যবসা কিন্তু সব থেকে বেশি হিট করবে, তাই না? তো ব্যবসাম্যান তাকেই বলে যে 4-5 বছর পরে কি হতে চলেছে সেটাকে আজকে বুঝে নিতে হবে। দিস ইজ দ্য বিজনেসম্যান, দিস ইজ দ্য রিয়েল কোয়ালিটি অফ বিজনেসম্যান। তো আপনারা সবাই বিজনেসম্যান। তো আজকে যে জিনিসটা আমি দেখাতে যে বারে বলছি, আমি পাইলট, যে আমি দেখতে পাচ্ছি এই জাহাজটা কোথায় যাবে, আমি দেখতে পাচ্ছি। আর এই আমি যে দেখতে পাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই দেখাবার কথা চেষ্টা করছি। এটার মধ্যে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি 1000বার করতে পারেন আমাকে। যদি কোথাও ডাউট থাকে, কোথাও কিছু থাকলে বারবার করুন, কেন এটা ক্লিয়ার হতে হবে। কিন্তু হতে পারে কখনো যেতে গেলে, ধরে এখন এই টার্গেট নিয়েছি আর এখানে দাঁড়িয়ে আছি, এইভাবে কি স্মুথ পৌঁছে যাবো না? কত হাজার রকমের প্রবলেম আসবে, কত হাজার রকমের প্রবলেম আসবে। এখানে উঠতে দেবে না, অনেক লোক বলে গেল পা টানবে, এ টানবে, ও টানবে, হাজার লোক আছে টানার জন্য। কিন্তু আমার ইন্টেনশন ক্লিয়ার, আপনাদের ইন্টেনশন ক্লিয়ার। তো যতই পাও আমাদের টানুক, হতে পারে 1 মিনিটের জন্য লেট করিয়ে দেবে, 1 মিনিটের জন্য 2 মিনিটের জন্য লেট করিয়ে দেবে, কিন্তু আলটিমেট ওইখানে ও আমাদেরকে আটকাতে পারবে না, আমরা ওখানে ছাড়িয়েও পৌঁছাবো, তাই না? তো আজকে প্ল্যানের মধ্যে যে দেখুন মেন পার্টটা সায়েন্স যে বলছিলাম, ফার্স্ট সায়েন্স কি হচ্ছে আমাদের, যদি কেউ কাজ করে ম্যাচিং বোনাস, এটা হচ্ছে ওল্ড সিস্টেম, মানে 2007 থেকে ডেভেলপ। ম্যাচিং এর মধ্যে
তো ম্যাচিং যদি কোনো জয়েনিং হয়, মাত্র দেখুন অনেক কোম্পানি দেখবেন আজকে দেখবেন দু রকমের সিস্টেম চলে মার্কেটে। একটা হচ্ছে জেনারেশন সিস্টেম বলা যেতে পারে। জেনারেশন আজকে যতগুলো প্রোডাক্ট মার্কেটিং জেনারেলি হচ্ছে জেনারেশন সিস্টেম, এই ধরনের যত ইচ্ছে ডাইরেক্ট নিয়ে আসুন, তাই না? ইভেন কি মানি মার্কেটের সিস্টেম এটাই ছিল, যত ইচ্ছে আপনি ডাইরেক্ট নিয়ে আসুন, যত ইচ্ছে ডাইরেক্ট নিয়ে আসুন। জানেন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, বলুন এক এক করে বলুন একটা বার। কেউ কাউকে হেল্প করে, নার্সিং করার প্রবলেম হয়, কেউ কাউকে হেল্প করে না। কিভাবে হেল্প করে না? মিটিং সিটিং তো করে, এই যে আপনাদের মিটিং সিটিং করে, কি হেল্প করে না? স্যার জয়েনিং দিয়ে ইনকাম না, এর পেছনে তো খাটলে তো হচ্ছে, মানে এই যে এই লোকগুলো আছে, এ তো সিনিয়র, স্যার ডাইরেক্ট হেল্প করছে, কি হেল্প করে না এদের? এখানে স্যার স্কিল নেই, এটা আমাদের এখানে একবারই কাজ, মানে ম্যান পাওয়ার দিয়ে হেল্প করে না। এক্স্যাক্টলি ওয়ার্ড, ম্যান পাওয়ার দিয়ে হেল্প করতে চায় না। কেন করতে চায় না? সিস্টেম এমন বানিয়ে রেখেছে, করতে চাইলেও লস। সবাই নিজের লস কিন্তু ভালো করে বোঝে, বোঝে কি বোঝে না? বোঝে তো। কি লস বলুন তো? এই লোকটাও 20%, আপনিও 20%, ইয়ার নিচে যদি কাউকে জয়েনিং দিয়েও দেন, কোনো টাকাই আসবে না, কোনো টাকাই আসবে না। তো আপনি চাইছেন দিতে, তাও মনে মধ্যে আপনার প্রশ্ন থাকবে, দিলেও কেঁদে দেবেন, বাপ রে বাপ, মানে মনে দুঃখ পেয়ে দেবেন, খুশি খুশি দেবেন না, দুঃখ তো দিয়ে দেবেন। সেই নেয়া দেয়া কিছু লাভ নেই। সিস্টেম এমন বানিয়ে দিয়েছে, চাইলেও দিতে চায় না লোক। তো এর কাছে যতই লোক আসবে এইভাবেই খুলে যাবে হ্যাঁ, তাই না? তো এইখানে সেই কারণে এই সিস্টেম যদি এখন কেউ বলে প্রমোট করো, দুনিয়া অ্যাডভান্স হয়ে গেছে, এই সিস্টেমে কি করে চলবে জানি না। যে জানে না তার জন্য এটা ভালো, যে জানে না তার জন্য এটা ভালো। আর একটা কি এখানে ডিসঅ্যাডভান্টেজ, এখানে আবার গ্যাপ কমিশন হয়। গ্যাপ কমিশন আপনারা সবাই বোঝেন, গ্যাপ কমিশনই হয়। যদি গ্যাপ না হয় দুজনের মধ্যে, এই যে 20-20 হয়ে গেল, মানে বেকার হয়ে গেল। সেই জন্য সিনিয়রও চায় যে গ্যাপ থাকুক। অনেক টাইমে মাসে প্রোডাক্ট মার্কেটিং এ কোম্পানি বানিয়ে দিয়েছে সিস্টেম এমন, না চাইলেও লাইন মারে সিনিয়র জুনিয়রকে। জানি যে আপনি 500 টাকা ব্যবসা দিলে আপনি 15% স্ল্যাবে চলে আসবেন, আর 500 টাকা ব্যবসা না দিলে আপনি 12%-এ থাকবেন। সিনিয়র জেনে বুঝে 500 টাকা মারে না, মারতে গেলে কিছু হাত খোঁজ পাঠিয়ে দেয় যে 12%-ই থাক, এই টাকাটা বেশি পাবো। এইগুলো হচ্ছে, এগুলো কেন করছে? সিস্টেমেই ফেলা আছে, তো কিছু করার নেই, সিস্টেমেই ফেলা আছে, তাই না? কথা আমার ধরতে পারছেন? তাহলে এই সিস্টেমের অ্যাডভান্স সিস্টেম কি বলতে পারি আপনাকে? এবার ম্যান পাওয়ার দিয়ে বলছে কি অ্যাডভান্স সিস্টেম। ম্যান পাওয়ার দিয়ে হচ্ছে এই দুটো লোক এ 1-2 কে জয়েন করিয়েছে, 3 নম্বরকে জয়েন করাবে, দিস ইজ কল ম্যাচিং বোনাস। এই সিস্টেমে আপনি কাউকে জয়েন করাবেন 3 নম্বরকে, কিভাবে করাবেন? এইখানে তো 3 নম্বর জয়েন করিয়ে দেবেন, বাট এইখানে কিভাবে করাবেন? স্পিল করা, স্পিল, তাই না? লেফট অর রাইট, এইদিকে বা এইদিকে, তাই তো? যে কোনো একটা দিকে করবে। তাহলে এই লোকটা যদি কাজ করে লাইফ টাইম বেনিফিট কিন্তু একটা পাবে, যদি কোম্পানি ডিসাইড করে থাকে প্ল্যানের মধ্যে। যদি প্ল্যানের মধ্যে কোনো বেনিফিট রেখে থাকে তাহলে লাইফ টাইম একটা বেনিফিট পাবে। তাহলে এই না জেনে দেখা গেল এই লোকটা ধরে এখন 5000 এর টিম বানিয়ে দিয়েছে, তাহলে এ কিন্তু বলতে পারে আমার 5000 এর টিম, বলতে পারে তো? বলতে পারে তো? তো আজকে এই একটা বেনিফিট হচ্ছে এই সিস্টেমে কি একটা সবথেকে বড় বেনিফিট, ম্যান পাওয়ার দিয়ে হেল্প হয়। সিনিয়র না চাইলেও, আপনার সঙ্গে ঝগড়া হয়ে গেলেও সিনিয়র বাধ্য যে আপনার নিচে লোক দিতেই হবে, ওকে যদি কাজ করে। সাপোজ করুন ইয়ার সঙ্গে ঝগড়া হয়ে গেছে, ইয়ার এই লোকটার সঙ্গে ইয়ার ঝগড়া হয়ে গেছে, আর এটা হচ্ছে এদিকে 1000 লোক, আর এদিকে শুরু করেছে মাত্র 5টা লোক। এবার সিনিয়র কাজ করতে চাইছে, কি করবে? মানে সিস্টেমই বাই ডিফল্ট ঝগড়া হবে, যাই হোক ওকে নিচে দিতেই হবে। চল ভাই ঝগড়া আলাদা জায়গায়, তোর কাজ হবে। তো এই সিস্টেমে দেখলে, এই সিস্টেমে লাইন মারার সিস্টেম আগে থেকে তৈরি করা আছে, আর এই সিস্টেমে আগে থেকেই তৈরি করা আছে ঝগড়া হয়ে গেলেও দিতে হবে। ডিসাইডেড
তাছাড়াও দেখবেন অনেকজনকে এমন আতঙ্কবাদী, মানে এটাকে বলা হয়, জানি না বাংলা কি বলবো, এমন এই ধরনের যারা নেটওয়ার্ক করে এমন বানিয়ে দিয়েছে আতঙ্কবাদী, দুটো লেগে ফালতু প্ল্যান, দুটো লেগে ফালতু প্ল্যান, ওই প্ল্যানের সাকসেসই পাওয়া যায় না। দুটো লেগ করা যায় নাকি? ও নিজে 10টা লেগ চালাচ্ছে, 10টা লেগ চালাচ্ছে, আমাদের দুটো লেগ খারাপ খারাপ প্ল্যান। মানে কেমন শিখিয়েছে ওকে, বুঝতে পেরেছে ওই লোকটা কি পাবে যদি নিজের বুদ্ধি না লাগে? নিজের বুদ্ধি তো লাগাতে হবে, তাই না? তো দুটো লেগের কি করে মানে একটু প্ল্যান হতে পারে? যদি 10টা লেগের আপনার যদি আপনি মেনটেন করছেন, এখানে যদি একটা লেগ কাজ করে, এখানে টাকা পাওয়া যায়? যতদিন গ্যাপ থাকবে, যতদিন গ্যাপ থাকবে ততদিন পাবে। মানি মার্কেটে তো ছিল, আপনি একটা জুনিয়রকে নিয়ে এসেছেন, আপনি 15তে আছেন, ও 12তে আছে, যেদিন কেউ 15তে চলে এলো আপনিও 15, আর অন্য কোনো টিম নেই, এক টাকাও এসছে, ইনকাম জিরো, লাইক হিয়ার। তো ও এরা আবার ভয় দেখায় যে একটা লেগে এখানে কাজ হলে টাকা পাবে। তো ভাই তোদের এখানেও কত টাকা পাবে দেখা, তোদের এখানেও কোথাও পাবে সেটা দেখা আমাকে। এই টেকনিক্যাল পার্ট দিচ্ছে, আমি জানি না এটা ভালো লাগবে কিনা আপনাদের। তো এইগুলো হচ্ছে ওভারঅল, যদি আপনি মার্কেটে প্ল্যান যদি করতে যাবেন তো এইগুলো আপনাদের নলেজ দরকার। তো এই প্ল্যানটা হচ্ছে বেস্ট প্ল্যান, যে দুটো লেগে কাজ হলে একটা বটম লাইন, এটাকে মাথায় স্ট্রাইক করে দিন। দুটো লেগে কাজ করলে কি একটা সবথেকে বড় বেনিফিট হয়? মানুষ মানুষকে হেল্প করে, ম্যান পাওয়ার দিয়ে হেল্প করে। হেল্প বলাটা খালি ভুল হবে, এখানে তো মিটিং সিটিং তো এখানে সিনিয়র করছে এদের সবাই, তাই না? তো এখানেও সিনিয়র মিটিং করবে, বাট এইখানে হচ্ছে ম্যান পাওয়ার দিয়ে হেল্প করা হয়। ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা? ইয়েস স্যার। তাহলে দুটো লেগে কি বেনিফিট? ম্যান পাওয়ার দিয়ে হেল্প করা। তো সেই জন্য আমরা দুটো লেগেরই প্ল্যান নিয়ে এলাম, ঠিক আছে? দুটো লেগের মধ্যে তাহলে ম্যাচিং হলে পাবেন, আপনারা জানেন ম্যাচিং হলে 250 টাকা পাবেন, ঠিক আছে? এবার এই ম্যাচিং সবার কাছে আছে, 2020 থেকে চলছে কোম্পানি, 2020 পর থেকে এখন অব্দি প্রচুর কোম্পানিতে এই প্ল্যান আছে। আমাদের নতুন নয় এটা, নতুন নয় এটা আমাদের, কিন্তু এটার মধ্যে কিছু ইউনিক জিনিস করা আছে। যেমনি 2000 টাকা দেন আপনারা জয়েনিং এ, তাই তো? 1800 টাকা চলে যায় জয়েনিং এ, আর 200 টাকা চলে যায় রিওয়ার্ড পয়েন্টে, তাই না? তো এই যে 1800 টাকার বিনিময়ে 250 টাকা ম্যাচিং, এটা হচ্ছে একটা ভালো অ্যামাউন্ট। যদি অ্যামাউন্টের যদি ক্ষেত্রে কথা বলি আমরা, খুব ভালো অ্যামাউন্ট। অন্য অন্য কোম্পানি দেখবেন এই পার্সেন্টেজ যদি ক্যালকুলেট করে তাহলে অত পার্সেন্টেজ দেয় না, আমরা কিন্তু দিতে পারছি। তার কারণ আছে, এই ক্যাপিং ছোট আছে, 3 নম্বর ডিডাকশন হচ্ছে, একটা বেনিফিট পাচ্ছেন, এই কিছু টেকনিক্যাল কারণের জন্য আমরা ভালো অ্যামাউন্ট দিতে পারছি। এবার এখানে ধরে রাখুন আপনি বাই চান্স একটা লোককে নিয়ে এসেছেন, একটা সিঙ্গেল লোককে, সেখান থেকে টিম ডেভেলপ করে গেল, তো এইখানেও কিন্তু কোনো টাকা পাওয়া যায় না। একটা সাইডে কাজ হচ্ছে, আপনি একে নিয়ে এসেছিলেন, এই লোকটাকে নিয়ে এসেছেন, এখান থেকে টিম বড় হয়ে যাচ্ছে, আর এদিকে কোনো টিম নেই, নো টিম, জিরো। মানে একটা এক্সাম্পল নিই, আমি আপনাকে নিয়ে এলাম, আপনি সবাইকে জয়েন করে দিলেন এই সাইডে, আর এই সাইডে আমার জিরো, আমি কি পাবো? আমি কি পাবো? আর এবার বলুন আমি কি পাবো? বুঝতে পারছেন আমি কি পাবো? জিরো। তাহলে আপনারও যদি এক সাইডে ডেভেলপ হয়ে যায় ওই ধরনের যে কোনো কোম্পানি কনসেপ্টে, তাহলে আপনি কি পাবেন? জিরো। সেটাকে আমরা দূর করার চেষ্টা করলাম, এখানে দূর করার চেষ্টা করলাম। এই একটা প্রবলেম, এবং প্রো ক্রিয়েটিভ মানে প্রবলেমের সলিউশন, যে প্রবলেম আছে তার সলিউশন বার করতে হবে আমাদের, তাই না? এই একটা প্রবলেম না যে এক সাইডে আমার কাজ হয়ে গেল আমি কিছু পাবো না। তো এই ধরনের প্ল্যানে যতগুলো কোম্পানি চলছে এই প্ল্যানই চলছে ওদের, এইখানে একটা প্রবলেম আছে। তো সেটাকে আমরা কিভাবে দূর করলাম? আমি দাদাকে নিয়ে এসেছিলাম, উনি যাই রোজগার করবেন তার 50% পাবেন, ম্যাচিং স্পন্সর ম্যাচিং বোনাস, তাই না? তো উনি আজকে 2000 টাকা রোজগার করলো, আমি কত পাবো? 1000 টাকা। কথা বোঝাতে পারছি? এবার যদি দেখা গেল এক বছর উনি এখান দিয়ে 50 লাখ টাকা রোজগার করেছে ম্যাচিং বোনাস, তাহলে আমি কত পাবো? 25 লাখ। কম নয় তো? তাহলে এবার আমি অন্যদিকেও এবার তাহলে আমার ইন্টেনশন থাকবে এটাকে আরো ডেভেলপ করি, আরো কি কি ইনকাম নেওয়া যেতে পারে। তো ইন্টেনশন কি করে আসবে? যদি এটা হয়ে যায়, আর এটা হলেই হবে, সেই জন্য এটা নিয়ে এসেছি। এবার ধরে এখন দাদা নিয়ে এসেছিল 10 জনকে, ওখান থেকে আমি টাকা পেতে পারি, যে আপনি আপনার থেকে আমি পাবো 50%, বুঝতে পারছেন? এনার থেকে পাবো 50%, ইনি 10 জনকে নিয়ে এসেছে, ওই 10 জন থেকে আমি কি পেতে পারি বলতে পারবেন? আপনারা তো সব জয়েনিং মেম্বার, লিডার্স, অ্যাচিভার্স,
কি পেতে পারি সেকেন্ড লেভেল থেকে? 15%। কত পার্সেন্ট? সেকেন্ড আর থার্ড 15। 15% কতজন পাচ্ছেন একটু হাত তুলবেন এখানে। কেউ কেউ পাচ্ছেন? দু তিনটা হাত দেখছি, হাত দেখতে পাচ্ছি না। পাচ্ছেন। হাত কম পাচ্ছেন তাই না? তো আজকে খুব অল্প টিমে এই 15%, এই 15% এর আপনাকে পাওয়ার বলবো, এই 15% এর পাওয়ার হচ্ছে 50% থেকে বেশি আসবে, মিলিয়ে নেবেন আজ কিছুদিন পরে। সেকেন্ড লেভেলে বেশি মানুষ হবে, অবশ্যই। সেকেন্ড লেভেলে বেশি মানুষ হবে, মিলিয়ে নেবেন। এখন বুঝতে পারবেন ওই ডট, অ্যাপেলের যে মালিকের ডট বলেন, যখন ঘটনা ঘটে কিছু বোঝা যায় না, বাট 2-3 বছর পরে ঘটনাগুলো যখন আপনি মেলাবেন ম্যাচ করে যাবে। এখন এই ঘটনাগুলো ঘটছে, এখন বুঝতেই পারবে দূর কি C2 কি C1 কি হ্যান ত্যান, লাস্টে গিয়ে যখন মেলাবেন 2 বছর পরে সব ম্যাচ করবে। তো আজকে স্পন্সর ম্যাচিং বোনাসে সেকেন্ড লেভেল থেকে 15%, এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। থার্ড লেভেল থেকেও 15%, ফোর্থ লেভেল থেকে 10%, ফিফথ লেভেল থেকে 10%। তো আপনার যদি এক সাইডে জিরো থাকে সেই অপশনও তো দিলাম যে 5টা লেভেল ওপেন করে নিতে পারেন। আপনার কি করে ওপেন করে নেবেন? যারা করেছেন ওপেন একটু বলবেন কিভাবে করেছেন, তিনটে বা 5টা লেভেল কি করে ওপেন করেছে? পরস্পর টিম বানিয়ে কত টিম বানিয়ে দুদিন। ফাউন্ডার বলে কেউ আছে, কোড ফাউন্ডার ফাউন্ডার। তাহলে আমার যদি ধরে রাখুন আমি যদি একটা টিম না বানাই এক সাইডে, তো আমাদের বিবি ম্যাচিং হচ্ছে না, পিবি, তাহলে তো আমি সেকেন্ড লেভেল থার্ড লেভেল ফোর্থ লেভেল পাবোই না। আমার তো কাজ হচ্ছে না, এক সাইডে কাজ হচ্ছে, এই সাইডে কাজ হচ্ছে, এই সাইডে হচ্ছে না, তা আমি কি করে পাবো? আমি যদি বুদ্ধিমানে কি করব, নিজের কোডটাকে কি করব, ফাউন্ডার কত টাকা দিয়ে করব? 50,000 বা 1 লাখ টাকা দিয়ে ফাউন্ডার কোড করে দিলাম। এই 1 লাখ টাকা কি হবে? এবার দাদার কাছে যাবো, বলবো দাদা আপনার তো টিমে জয়েন করছে, এটাকে সেল করে দিন। 1 লাখ টাকা তো অ্যাক্টিভেশন ফান্ড, তো ওটা পুরো টাকা উঠে চলে আসতে পারে, তো জিরো হয়ে যাবে। তাহলে আমার আলটিমেট দেখবেন, বা আমি যদি কাজ করি তাহলে আমার টিম আরো জয়েনিং তো হবে, সেখান থেকে জয়েনিং করাবো আর প্রোডাক্ট দেবো। তাহলে 1 লাখ টাকা যদি আমি ফাউন্ডার নিই, তাহলে 1 লাখ টাকায় 1 লাখের জয়েনিং এর প্রোডাক্ট পাবো, 1 লাখের জয়েনিং এর ফান্ড পাবো। তো জয়েনিং করিয়ে 1 লাখ টাকা আমার ঘরে উঠে চলে এলো, আমার 5খানা র্যাঙ্ক ফ্রি হয়ে গেল। এই ফাউন্ডারের র্যাঙ্ক কি মনে হয় সবসময় থাকবে? থাকা উচিত? কি মনে হয় থাকা উচিত নয়? প্লেয়ার হলো না, স্টার্টিং ফ্রি মানে ফাউন্ডার করে দিচ্ছেন। ফাউন্ডারটা এই কারণে দিয়েছি যে আমরা চাইছি ম্যাক্সিমাম লোক র্যাঙ্ক অ্যাচিভ করে নিজের লেভেলগুলো ওপেন করে নিই, এই কারণে এটা করানো, বুঝতে পারলেন? ফাউন্ডার মানে কি? ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজি বোঝেন তো? যে কোনো কোম্পানি ফ্র্যাঞ্চাইজি নেয়, টাকা দেবেন, ফ্র্যাঞ্চাইজি পেয়ে গেলেন। ফ্র্যাঞ্চাইজিতে কি দেয় কোম্পানি? প্রোডাক্ট দিয়ে দেয়। ধরে এখন অন্য কোম্পানির কথা বলছি, আপনি 1 লাখ টাকা দিলেন, তাহলে 1 লাখ টাকার কি দিল কোম্পানি? আপনাকে প্রোডাক্ট দিয়ে দিল। আর 1 লাখ টাকার মনে হয় ফান্ড অনেক কোম্পানি দেয়, আবার অনেক কোম্পানি দেয় না। ওখানে আপনার টাকা 1 লাখ রাখতে হবে ব্যবসাতে সব সময়, অন্য কোম্পানি। আমাদের সেটা নেই। আপনি 1 লাখ দিলেন, ধরে এখন আপনি 1 লাখের একটা ফাউন্ডার নিয়ে নিয়েছেন, আজকে 4টে জয়েনিং উঠলো আপনার টিমে, 4টে জয়েনিং 2000 টাকা করে, তাহলে কত হলো? 8,000। কি করবেন আপনি? আপনার কাছে ফান্ড পড়ে আছে আর প্রোডাক্টও আছে, কি করবেন আপনি? আপনি 8,000 টাকা নিজের পকেটে রাখবেন, 4খানা জয়েনিং এর প্রোডাক্ট দিয়ে দেবেন যারা যারা জয়েন করছে, কারণ প্রোডাক্ট তো আছে অলরেডি, প্রোডাক্ট দিয়ে দিলেন আর আইডি অ্যাক্টিভ করে দিলেন। তো আপনার এইভাবে করে 1 লাখ টাকা উঠে যাবে না? হ্যাঁ, 1 লাখ উঠে যাবে তো, বা 50,000 টাকা উঠে যাবে তো, র্যাঙ্ক ফ্রি হয়ে গেল। দিস ইজ দা মানে এমনি অফারে এখন চলছে, এটাকে যতটা যে যে কাজে লাগাতে পারবে লাগিয়ে নিতে পারবেন। তাহলে এটা দিয়ে আপনার একটা বেনিফিট কি হবে? টাকা ফাঁসলো না, অন্য জায়গায় টাকা ফেসে যায়। অনেক জায়গায় দেখবেন ফ্র্যাঞ্চাইজি নিয়ে ঘরের তলায় সব প্রোডাক্ট পড়ে আছে, দেখেছেন কোথাও? নলেজে আপনাদের ওইখানে ফ্র্যাঞ্চাইজি মানে কি হয়? পুরো বিবিপিবি সব মেরে দেবে আপনার প্রোডাক্ট, এবার বিক্রি করুন নালে গেল। এইখানে সেইটা নেই। বোঝাতে পারলাম কি পারলাম না? এটাও একটা ইউনিক পয়েন্ট। আমরা প্রত্যেকটা পয়েন্টে একটা ইউনিক জিনিস অ্যাড করার চেষ্টা করি। তাহলে আপনি 5টা লেভেলে, আমি একটা কথা বলতে পারি আপনাদেরকে, আজকে বলে যাচ্ছি কথা, সবাই একটা টার্গেট রাখুন উইদিন এ 5 ইয়ার্স। দেখুন 3 রকমের গোল বানান। 1 বছরে কোথায় যেতে চান? বুঝতে পারছেন স্যার? শর্ট টার্ম 1 বছরে কোথায় যেতে চান?
3 বছরে কোথায় যেতে চান আর 5 বছরে কোথায় যেতে চান, এই তিনখানা গোল বানান। কথা বুঝতে পারলাম? 1 বছরে কোথায় যাবেন, 3 বছরে কোথায় যাবেন, 5 বছরে কোথায় যাবেন। 5 বছরে মানুষকে আটা চাল ডাল খাইয়ে এক একটা পাড়াতে যদি আমরা খবর কাগজেও যদি আমরা অ্যাড করে দিই, জয়েনিং হবে না? কি ভাবছেন? প্রচুর অ্যাড আসবে। 10,000 15,000 ফ্যামিলি কি অ্যাড করা কোনো বড় ব্যাপার হবে? হবে না তো। 10-15,000 এর 5 বছরের টিম হবে কি হবে না? রণজিৎ সবার 5 বছরে বলছি আরামসে হবে, এই সিস্টেমে হওয়া উচিত। একদম আরামসে হবে, বাই ডিফল্ট হবে। কি করে বাই ডিফল্ট হবে বলবো? হোয়াটসঅ্যাপের নাম্বার বাড়ে তো ডেলি আপনাদের, নতুন নতুন গ্রুপও অ্যাড হয় তো, এইটাও অটোমেটিক এইভাবেই হবে। অন্য সিস্টেম হলে হতো না, যেহেতু এখানে আটা চাল ডাল কাপড় সব মার্কেটেরই প্রোডাক্ট, ব্র্যান্ডেড প্রোডাক্ট সব কিছুর আছে, তো না হবার কি কোনো প্রশ্নই নেই। আজকে যদি কেউ, অনেক লোক ধরে রাখুন আমাদের প্ল্যানই জানে না, শুধু বাইক কেনার জন্য জয়েন করেছে আমাদের এখানে। শুধু বাইক কেনার জন্য জয়েন করেছে। তো এইভাবে আমরা কাস্টমার পাবো। 2,000 টাকা খাওয়ার জন্য শুধু লোক জয়েন করবে, লাইফ টাইমের বেনিফিট নেবে। ভাই একবার কার্ড বানিয়ে দিন, একবার কার্ড বানিয়ে দিন। তো এই ধরনের মানুষ কিন্তু আসবে। 10,000 টিম যদি বানাতে পারে, এই স্পন্সর ম্যাচিং বোনাস বাইনারির 1000 গুণ বেশি পাওয়ারফুল ইনকাম, বাইনারির 1000 গুণ বেশি পাওয়ারফুল। কথা বলছি বুঝতে পারছেন তো? 1000 গুণ বেশি পাওয়ারফুল। একটা টাইম আপনি নিয়ে নেবেন, শুধু স্পন্সর ম্যাচিং বোনাস 2 লাখ 4 লাখ ডেলি আসবে আপনার, 2 লাখ 4 লাখ ডেলি আসবে, আমি কথা দিই না। কারণ এই প্ল্যানে এই ডেপথ আছে, মাত্র দুটো লেগে কাজ। ম্যাক্সিমাম তো 4,000 টাকা পে আউট আছে একদিনে। হ্যাঁ ওটা ম্যাচিং না, ঠিকই বলেছেন, গুড কোশ্চেন। 4,000 তো বেশি পাবেন না, ঠিক কথা। ধরে এখন আপনি কাজ করে এইদিকে ধরে এখন আপনি 20 খানা ডাইরেক্ট আর এদিকে 30 খানা ডাইরেক্ট, টোটাল 50টা ডাইরেক্ট করেছেন, ঠিক আছে? করতে পারেন তো 5 বছরে 50টা ডাইরেক্ট, আর সবাইকে 4,000 টাকা ইনকাম করতে পারবেন যারা মেন আছে। আর এদেরকে ডেভেলপ করা কত ইজি হয়ে যায় জানেন? এদেরকে ডেভেলপ করা, এদেরকে ডেভেলপ করা কেন ইজি হবে বলুন তো? আজকে এই সিস্টেমটা আপনারা মেনটেন করবেন, সব সময় হবে। কোনদিন যদি কেউ দুখানা আইডি নিয়ে থাকেন ফ্যামিলি নামে রিওয়ার্ড পয়েন্ট কেনার জন্য, কাজ সবসময় মনে রাখবেন একটা আইডিতে করবেন। ভুল করে 2খানা 3খানা আইডিতে কাজ করতে যাবেন না। যদি এই ভুলটা করে ফেলে, যদি কেউ করেছে, তো এখান দিয়ে আলটিমেট বড় জায়গায় যেতে গেলে একটা তখন বুঝতে পারবে যে কি ভুল হয়ে গেছে। এখন তো মনে করবে 2-3টে আইডি থেকে পে আউট পাচ্ছি, কিন্তু আলটিমেট বুঝতে পারবে যখন একটা জায়গায় যেতে চাইবে। মানে এখন হচ্ছে, এখন আমি 100 টাকা পেতে পারি, আর ফিউচারে আমি ধরে এখন 1 বছর পরে ওনার থেকে লাইফ টাইমে 1 টাকা করে পেতে পারি। অপশন কোনটা চুজ করবে? 100 টাকা একবারে নেবো না 1 বছর পরে 1 টাকা করে লাইফ টাইম নেবো? কোনটা নেবো? কোনটা নেবো? লাইফ টাইম যদি 1 টাকা করে নিতে হয়, একটা এক্সাম্পল দিলাম, তো সেটা হচ্ছে একটা আইডিতে কাজ করবে। হ্যাঁ, রিওয়ার্ড পয়েন্টের জন্য আপনি নিয়েছেন সেটা আলাদা ইস্যু, রিওয়ার্ড পয়েন্ট জন্য নিন, বাট রেফার একটা আইডি থেকে সবকিছু করবেন। কি হবে বেনিফিট? তাহলে আপনার যত লোক আসছে এইভাবে করে স্পিল করে যাচ্ছে, তাই না? এইভাবে করে স্পিল করে যাচ্ছে। আর এদেরকে যদি ছোটাতে হয় একটাই প্ল্যানিং, নিচে একটা এমন লোককে দিয়েছেন তার পেছনে আপনার গাড়ি বাড়ি নিয়ে সব ছোট, চল ভাই মিটিংটা আগে ছোটাচ্ছেন। এ যদি ধরে এখন 200 জনের টিম বানিয়ে দিল, এদেরকে আপনি কি করতে পারবেন? এবার বুস্টআপ করা যাবে না যে এবার ছোট ভাই এক সাইডে 50% কাজ হয়ে গেছে, একটা লোক নিয়ে আস। বাইনারি মানে দুটো হলে তো টাকা পাবে, এ তো এবার একটা নিয়ে আসলেই টাকা পাবে। আর এটা যদি অ্যাক্টিভ বেরিয়ে গেল পুরো টিম, তো এই লোকগুলো জীবনে আর দুটো ভাববে যে একটা সাইডে একটা নিয়ে আসো বাইনারি, একটা নিয়ে আসো বাইনারি, একটা নিয়ে আসো বাইনারি, ওয়ান অনলি হয়ে যাবে। বোঝা যাচ্ছে আমি কথা? এটাই যদি আপনি ভেঙে যদি 3খানা ট্রাইপডে করে দিতেন, এইদিকে এইদিকে আসছিল, তারপরে আপনি আবার লোক এইদিকে দিয়ে দিলেন, সব কেউ আর দেখবেন কাউকে দেখতেই পেলেন না এই সিস্টেমে, যদি 3খানা 4খানা আইডিতে করা। তো আজকে একটা আইডিতে যখন আপনি করবেন, লাস্টে দেখবেন 2-3 বছর পরে আপনারই ডাইরেক্টে 30-40 জন, কেউ 2,000, কেউ 4,000, কেউ 4,000 অব্দি কামাচ্ছে। তো 50 জন যদি 4,000 করে কামায়, কত হয়ে গেল? 1 লাখ হবে আপনার। সেকেন্ড লেভেলে কত হবে? ওরা যদি 4,000 কামায়, তো সেকেন্ড লেভেলের লোকগুলো কত কামাচ্ছে কল্পনা করবে, থার্ড লেভেলে কত কামাচ্ছে কল্পনা করবে।
এটা আরো বাড়বে, এটা 1 লাখ হচ্ছে তো ওখানে আরো বেশি বেড়ে যাবে, ওখানে আরো থার্ড লেভেলে আরো বাড়বে, বেড়ে বেড়ে দেখবেন 7-8 লাখ টাকা হয়ে যাবে। আমি তো দেখতে পাচ্ছি এখানে যারা সিরিয়াসলি 10,000 এর টিমে যদি একটা এস্টিমেট করে যে 10,000 টিম বানাবো আর 50 খানা ডাইরেক্ট মারবো, কটা ডাইরেক্ট মারবো? যদি কেউ 50টা করে থাকেন তাহলে 100 এর দিকে এগো, আমার কোনো দরকার নেই, ডাইরেক্ট মারবো, স্পিল করে দিন সবাইকে, স্পিল করে দিন। আর যে সবার নিচে পড়লো, যে 30-40 জন উপরে আছে, তাকে এখন যদি নিজে খাটে তাহলে খুব ভালো, তাকে একটু সাপোর্ট করুন মেন্টালি, বাট নিচের লোকের পেছনে খাটুন আপনি ম্যাক্সিমাম টাইমটা দিন, কেন তারা সবাই একটা লাইনে সবাই পাওয়ার লেগ পেয়ে যাচ্ছে, পাওয়ার লেগ হয়ে যাচ্ছে, তাই না? ওইখান থেকে 5খানা লেভেলের আপনি টাকা পাবেন, বাইরে তো ভুলেই যাবেন আপনি, বাইরে দরকারই হবে। অথবা দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ইনকাম, দিস ইজ দ্য রিয়েলি মোস্ট পাওয়ারফুল ইনকাম, স্পন্সর ম্যাচিং বোনাস। সেটার জন্য এখন থেকে একটা আইডি ডিসাইড করে স্পিল, শুধু স্পিল কাজ, শুধু স্পিল। এই কাজটা আবার অন্য জায়গায় আপনার কাজে পে গার্ডেনে লেগে যাবে, কাজ এটাই তো পে গার্ডেনে লেগে যাবে, তাই না? তো এখন অব্দি ক্লিয়ার হলো ম্যাচিং, স্পন্সর ম্যাচিং, পে সার্কেলটা বোনাস ধরে নিলাম, পে সার্কেলটা বোনাস ধরেই চলুন। 200 টাকা তো অনেকজন পেয়েছেন ইনঅ্যাক্টিভ না কাজ করে, তাই না? আবার পাচ্ছেন, ওটা আবার অনেক টাইমে বোঝা যায় না কিভাবে কি হচ্ছে, তাই না? তো বোঝার দরকার নেই, যাচ্ছে এটা চলতে থাকবে। হ্যাঁ, কিন্তু কেউ না কেউ পাবে 200 টাকা, এটা কনফার্ম, কেউ না কেউ। আবার এই পে সার্কেলে হচ্ছে যে যত ডাইরেক্ট নিয়ে আসবে তত বেশি পাবে, এটা হচ্ছে ফর্মুলা। আপনি করে দেখবেন, যত ডাইরেক্ট নিয়ে আসছেন আপনি তত বেশি পাবেন। তাহলে এই 3টে ইনকাম গেল। 4th ইনকাম, যেটা নিয়ে আমরা অনেক রকমের ইউনিকের কথা বলি, অনেক রকমের প্রবলেমের সলিউশনের কথা বলি, সবকিছু কথা বলি, তার নাম কি হচ্ছে? পে গার্ডেন। বিশ্বাস করুন 11 মাস আগে যখন চালু করেছিলাম পে গার্ডেনে শুধু 2টো ইনকাম ছিল, একটা ছিল 100 টাকায় রিওয়ার্ড পয়েন্ট, বা প্রোডাক্ট যদি 2000 টাকা কেনে বা যে কোনো জিনিস করলে একটা রিওয়ার্ড পয়েন্ট পাবে। একটা রিওয়ার্ড পয়েন্টে কত টাকা পাবে জানেন? আগে কত ছিল? 4,200 ছিল, এখন তো কমিয়ে দিলাম, বাড়িয়ে দিয়েছেন তো। সত্যি? হ্যাঁ। কত হয়েছে এখন? 10,300। তাহলে বেড়েছে এটা, তাই না? তাহলে আগে 42 ছিল, অনেক কোম্পানি তো কমিয়ে দেয়, আমরা আবার বাড়িয়ে দিচ্ছি, আবার বাড়িয়ে দিচ্ছি, এখনো বলছি বাড়ানোর আরো অপশন আছে, 60% দিতে পারছি। বাড়ানোর আরো অপশন আছে। ফর্মুলা একটাই, ঘর থেকে 1 টাকাও দেবো, ফর্মুলা একটাই, মানে ওইটা হচ্ছে মেন বেস, ঘর থেকে দেওয়ার দরকার নেই। মাইন্ডকে একদম করে সাইন্টিফিক ওয়েতে ফেলে, প্ল্যানটাকে এমন ক্যালকুলেটিভ ওয়েতে ফেলে কি করে দেওয়া যায় সেটার উপরেই কাজ চলে সবসময়, তাই না? তো ফিউচারে সারপ্রাইজ পাবেন, সেটা পরের ব্যাপার। এখন যেটা আছে সেটাই কথা বলি। এখন কত আছে? 10,370 টাকা। আমরা প্রায় দেখবেন এখন যেটা বলছি, যারা জয়েন করছেন, আমরা বলছি না যে রাউন্ডলি 5 বছরের মধ্যে একটা অ্যামাউন্ট ভালো পাবেন, 5 বছর 6 বছরের মধ্যে, তাই তো? অনেক লোক এখানে এমনও আছে 4 মাস তো রণদীপ স্যারের হয়েছে, অনেক লোক এমন আছে 12 টাকা করে অনেকজন পেয়েছেন ক্রিয়েশন 1-এ, আসা শুরু হয়ে গেছে, তাই না? এই যে 12 টাকা করে যখন আসবে, পুরো যখন ক্রিয়েশন 1-এর পুরোটাই দেখবেন 60% আপনার টাকা উঠে গেল। 60 টাকা, 100 টাকা, 60 টাকা, বুঝতে পারছেন? 60% উঠে গেল না? এই 60 টাকা কমপ্লিট হওয়ার আগে C2 থেকে এমন হয়ে যাবে যে পুরোটাই বেরিয়ে চলে এলো। তো এমন এটাকে করে, এটা সেকেন্ড হাফে আমরা ডিসকাস করব রিওয়ার্ড পয়েন্টটা নিয়ে। তো এই দুটো ছিল, এবার মেন একটা খালি কথা বলে সেকেন্ড হাফে আমরা যাব, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। একটা কি কথা বলে মেন উদ্দেশ্য আমি কি করতে চাই, 5 বছরের মধ্যে যদি আপনাদের সবার 10,000 এর টিম হয়, কত টিম হয়? 10,000। তাহলে 10,000 ফ্যামিলি হতে পারে। আর আমার একটাই টার্গেট, কি টার্গেট বলুন তো? এমন কিছু করে দেবো ওই ফ্যামিলিকে, ওই ফ্যামিলি প্রত্যেক দিন কিছু না কিছু অ্যাক্টিভিটি করবে, কাপড় কিনছে, গ্রোসারি খাচ্ছে, ওষুধ দিচ্ছে, দেখা যাবে প্রত্যেক দিন একটা ফ্যামিলি থেকে একটা রিওয়ার্ড পয়েন্ট আসবে। তাহলে আপনার 10,000 এর টিম অ্যাক্টিভিটি করছে, মানুষ বুঝতে পারছেন? অ্যাক্টিভিটি করছে, তাহলে কত রিওয়ার্ড পয়েন্ট এলো ডেইলি? 10,000 রিওয়ার্ড পয়েন্ট। শুধু ক্রিয়েশন 3 এর কথা বলে দিচ্ছি আপনাকে এখন,
তাহলে কত টাকা হতে পারে ক্রিয়েশন 3 দিকে ভাবো। ওটা মানে একটা অ্যাভারেজ 75 পয়সা ধরতে পারি, 50 আছে 75 1 টাকা 6,000 টাকা ধরে নিন। 6000 টাকা ডেইলি। কিসের জন্য? কিছু করতে হবে না আপনাকে, ওরা ওদের নিজের দরকার প্রয়োজন জিনিসগুলো নিচ্ছে। পারচেস করছি না তাহলে। এটা হচ্ছে উদ্দেশ্য, নিয়ে যাব আর এটা হবেই, কেউ আটকাতে পারে না। আলটিমেট দেখবেন হবে এটা। তো 5 বছরের মধ্যে কোনোটা লেভেলে 10,000 টিম, কোনো বড় আমি তো দেখতে পাচ্ছি লক্ষ্য হতে পারে 1 লক্ষ মানুষ হওয়ার কোনো ব্যাপার না, 10 লক্ষও হবে। কার মধ্যে কত খিদে আছে দেখাতে হবে, এখানে খিদেতে দেখাতে হবে, বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারছেন এখানে, তাহলে আজকে যদি 10,000 ডেইলি রিওয়ার্ড পয়েন্ট নিয়ে আসার প্ল্যানিং করছি, যে এক একটা লোকের নিচে 10,000 কি করে টিম হবে, সেটা আমার একটা প্ল্যানিং করছি। আর সেই শ্রেণীর মধ্যে আপনারা সবাই পড়েন, কেন? আপনাদের স্টার্টিং এর এখনো বেশি দিন হয়নি, তাই না? তো আপনাদের নিচে এখন কিন্তু প্রশ্ন করলে 10,000 কি করে হবে, অনেকজনের মাথা ব্যথা করছে মনে হয়। 10,000 বলেই মনে মাথা ব্যথা করছে না? বিলিভ করুন 10,000 টিম হবেই, আপনার তার বেশি হবে। সিস্টেমই এমন হবে, এই যে ডট গুলো মনে রাখবেন। এখন বলে গেলাম কথা, মনে এটা এখন ম্যাচ করছে না, কিন্তু যেদিনকে 10,000 সবারই হয়ে যাবে, এখন ডিসেম্বর পর্যন্ত 100 করবে, এটা ব্রেন পারমিট করেছে। ব্রেন পারমিট করেছে না, তাহলে 100 করি 100টাই করুন। আরে 100টা হওয়ার মানে কি বলুন তো? 100টা হওয়ার মানে কি? 100টা তো লোক হয়ে গেল, 100টা তো রিওয়ার্ড পয়েন্ট যদি কিছু অ্যাক্টিভিটি করে তাহলে আপনি কালেক্ট করতে পারেন, তো ওখান থেকে তো একটা ভালো ইনকাম আসবে। তো ক্রিয়েশন 3 একটা হিউজ জায়গায় যাবে। ক্রিয়েশন 3টাকে এবার যদি বাদ দিই, ক্রিয়েশন 1 আর ক্রিয়েশন 2 যেটা আমরা সেকেন্ড হাফে ক্লিয়ার করব, একটু টাইম দেবেন। যেটা বলছিলাম, যেটা এখন শুনবেন ক্রিয়েশন 1 আর ক্রিয়েশন 2, ওটাই আমাদের ডিমোশন কোনোদিন হবে না। প্ল্যান একটা কথা দিয়ে গেলাম, কি কথা দিচ্ছি আরেকবার শুনবেন। ডিমোশন ডিমোশন হবে না। 10,000 থেকে 4200 হবে না, 4200 থেকে 10,000 হবে, 10,000 থেকে আবার বাড়তে পারে, কমবে জীবনে না। কমবে জীবনে না, এটা কথা দিলাম আপনারা। তো সবসময় প্রমোশন হবে, তো আপডেশন হবে। এখন ক্রিয়েশন 2 যেটা নিয়ে এসেছি, ক্রিয়েশন 2 এর উদ্দেশ্যটা কি? দেখুন আলটিমেট উদ্দেশ্য এইটা, এখনো পৌঁছেছে কিনা পৌঁছেছে সেটা আলাদা ম্যাটার, বাট আমি এখান থেকে আমি ডিসাইড করেছি বম্বে যাব। তো ফ্লাইটে চেপেছি, 2 ঘন্টার মধ্যে কিছু হতে পারে, নামতে হতে পারে বা কোথাও ইয়ে করতে পারে। আলটিমেট উদ্দেশ্য কি? কোথায় যাব? বম্বে। তো বম্বে পৌঁছাবো, 10 ঘন্টা লেট হোক, ফ্লাইটের জন্য হোক বা যে কোনো কারণে লেট হোক, বাট উদ্দেশ্য কি? যদি আমাকে নামিয়েও দেয় তো আমরা কি ব্যবস্থা, ট্যাক্সি হোক গাড়ি হোক যে কোনো ভাবে কোথায় যাবো? টার্গেট ফিক্স তো, টার্গেট ফিক্স তো, ওখানে যাবো। তো তখন মানুষ ভাববে যে বাবা এই তো মুম্বাই যাবে আর এখন ওইখানে গাড়িতে আটকে আছে বা ওইখানে আটকে আছে, এগুলো কিন্তু ও জানে না যে টার্গেট ফিক্স মানে পৌঁছাবে। তো আমাদের আলটিমেট ক্রিয়েশন 2 কেন নিয়ে এসেছি? ক্রিয়েশন 2টা নিয়ে এসেছি এই কারণে যে যে কোনো মানুষ যখনই কেনাকাটি করলো, আজকে ধরে এখন কেনাকাটি করলো, কথা বোঝাতে পারলাম? গ্রোসারি আইটেম হতে পারে, কাপড় হতে পারে, পার্স হতে পারে, বাইক হতে পারে, ল্যাপটপ, যে কোনো জিনিস হতে পারে। চেষ্টা একটাই, আজকে কিনলো, প্রত্যেক মাসে একটা অ্যাকাউন্টে যেন ওর টাকা যায়, এটা হচ্ছে আলটিমেট উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা পৌঁছাতে চাই, এখন দেখাতে পারবো না, বাট আপনি দেখতে পাবেন 6 মাসের মধ্যে এটাই হবে। আলটিমেট এটাই হবে, এটাই চাই আমরা। তো কি করে হবে ওটা? সেটার জন্য অনেকগুলো প্ল্যানিং করা আছে, সেটার জন্য অনেক কিছু করা আছে যেটা হবে। তো আমি জানি, দেখুন মানুষকে অটোমেটিক কাজ করানো যায়, এই যে অটোমেটিক ফান্ডাগুলো তো বলছি। আমি গ্রোসারি আইটেম কিনলাম, 1 মাসের পরে কিছু অ্যাকাউন্টে টাকা এলো, আবার দেখা গেল 1 মাসের পরে কিছু টাকা এলো, আবার 1.5-2 মাসে বা 1 মাসের পরে আবার টাকা এলো। 2-3 বার যদি টাকা টমটম যদি বাঁচতে থাকে, তাহলে কদিন চুপ করে বসে থাকবে? কদিন চুপ করে বসে থাকবে? বা কদিন আপনি এবার ওর কাছে একটু গেলেই আপনার কাজ হয়ে যাবে, তাই না? তো আলটিমেট এই জায়গায় কিন্তু আমরা যাবো, পৌঁছাবো, কেউ আটকাতে পারে না। এইটা ভেবে এখন অব্দি কোনো কোম্পানি এই জিনিসগুলো মানে ডিপলি ভাবে না, নিচে লোকগুলোকে কি করে দেখতে হবে, বুঝতে পারলেন তো? সেই জিনিসটাই ভাবার চেষ্টা করছি যে আজকে মানুষ কিনবে আর ওকে ওখানে পৌঁছে দেবো, তার জন্য হচ্ছে ক্রিয়েশন 2 নিয়ে এসেছি আমরা। আর ক্রিয়েশন 2 এর মাধ্যমে এইটাই হবে। আর ক্রিয়েশন 1 মাধ্যমে যার কাছে প্রথমে রিওয়ার্ড পয়েন্ট চলে আসবে, সে পেতে থাকবে সিরিয়াল ওয়াইজ। আমি যদি এখান থেকে নাম্বার ঘোরাই, বলবো আগে এইভাবে করে যাবে, তো এরকম জল খাবেন আপনারা, আগে এনাকে দেবো, তারপরে এনাকে, তারপরে আবার এখান দিয়ে, তারপরে আবার ওখান দিয়ে, তারপরে আবার এইভাবে করে। তো যদি জল দিতে চালু করি, তো উনি কখন পাবেন? টাইম লাগবে তো, এখান দিয়ে ঘুরে ঘুরে যাবে, কথা বলতে পারছি? তো এটা হচ্ছে ক্রিয়েশন 1।
তো কে আগে বসেছে এটাই হচ্ছে ডিপেন্ড করছে, কে আগে আসছে। আগেও জায়গা খালি আছে, পেছনেও জায়গা খালি আছে। আগে জায়গা খালি মানে কি, এখনকার টাইমে আপনারা চান্স পাচ্ছেন রিওয়ার্ড পয়েন্ট কালেক্ট করার। এক একটা রিওয়ার্ড পয়েন্ট যে কত বড় ভ্যালু হয়ে দাঁড়াবে, এখন অনেক লোক নিয়েছে, বাট 10,370 পাবো কি পাবো না সেটাও ডাউট আছে। নিয়েছে, আমি জানি, এটা আমি ফিল করি, বাট এটা কনফার্ম যে 10,370 টাকা বেরোবেই বেরোবে, কেউ আটকাতে পারে। কেন, আপনাকে আমি একটি কথা বলবো, রণদীপ স্যার হয়ে গেল বা আমি বা আরো যতজন আছে, আমাদের কথার বিশ্বাস করার দরকার নেই। অনেক মোটিভেশন দেখেছেন, অনেক আপনারা বিলিভ করেছেন, তাই তো? আমি আপনাদেরকে একটা জায়গায় বিলিভ করতে বলবো, সেটা হচ্ছে সায়েন্সের উপরে বিলিভ করুন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের উপরে বিলিভ করুন। আমি বলে দিলাম 2 + 2 + 2 4, তাই তো? 4 + 2 কত? 6। আমি মোটিভেশন এসে বলে দিলাম 7, আর আপনারা মেনে নিলেন 7 হবে। ওই মোটিভেশন দরকার আছে? ওই মোটিভেশন দিয়ে লাভ নেই। রিয়েল মোটিভেশন কি হচ্ছে, যে সায়েন্সটাকে বুঝুন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বুঝুন, লজিক্স গুলো বুঝুন। লজিক্স কি ওইভাবে কাজ করবে? ম্যাথমেটিক্স কি ওইভাবে কাজ করবে? আমি যদি সিরিয়াল ওয়াইজ বলে থাকি, তাহলে ওই জায়গায় বসলে ম্যাডাম উনি আইডিয়া করতে পারবে যে আমি জল কখন পাবো। ইনি এখন জল খেয়েছে, ইনি খেয়েছে, এখন এরা খায়নি, তো ম্যাডাম আইডিয়া করতে পারছে যে কখন উনি জল পাবে, তাই না? তো সায়েন্সকে বিলিভ করতে হবে, ম্যাথমেটিক্সকে বিলিভ করতে হবে। সেই জন্য আজকে রণদীপ স্যার হোক যে জোর গলায় বলছেন, বা আজকে সোমেনদা হোক বা আরো অনেকজন আছে যারা এই বিলিভটা করতে পেরেছেন। কেন আমি বলছি, সায়েন্সটাকে বিলিভ করুন। সায়েন্স যতক্ষণ বিলিভ হবে না, পুরো বিলিভ হবে না, এখনো বলে গেল না 11 মাসে, কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়েছে, কি বলুন তো? কি এলো? 100 টাকা এলো। এক্সাম্পল, কি বেরোলো? কি যা কত টাকা বেরোলো বলতে পারবে? ডিসবার্সমেন্ট কত আমাদের? 84, আর প্রোডাক্ট জিএসটি সব নিয়ে কত বেরোবে? 98। তাহলে উনার এইটা ক্লিয়ার আছে, এলো 100, বেরোলো 84, এইটা ক্লিয়ার। এবার 84 কি করে বেরোলো সেটা যদি মাথা লাগাতে হয়, তাহলে একটু মাথাও ব্যথা করবে, অনেক কিছু প্রবলেম হবে, কিন্তু হবে ক্লিয়ার। আজ নয় কাল হবে। সবারই যতবার আমরা ডিপলি পাবো, যতবার আলোচনা করবো, ততবারই আস্তে আস্তে করে দেবে, এক একটা ধাপ এগোবে। যেমনি ধরে এখন একটা এক্সাম্পল দিই, ওই টেকনিক্যালটা বলে দিই। যেমনি রণদীপ স্যার কালকে আমাকে একটা প্রশ্ন করেছেন যে 5th লেভেলে, এই 1st লেভেলে 10 পয়সা দেখাচ্ছে স্যার, আপনাদেরকেও ক্লিয়ার হবে যে লেভেল 1 10 পয়সা কি করে আসছে। এবার সবাইকে ক্লিয়ার করে দিই একটুখানি, করবো? হ্যাঁ স্যার, দেখুন এখানে দুটো জিনিস আছে, আমার মোটামুটি 3-4 জন লাগবে, আসুন 3-4 জন আসুন। লাইন করে দেন। ধরে এখন দাদার ইনার আইডিতে এই 3খানা রিওয়ার্ড পয়েন্ট ক্লিয়ার হয়েছে, মানে আপনার আইডি এই 3খানা রিওয়ার্ড পয়েন্ট, 2000 টাকা জয়েনিং হয়েছে, দাদার আইডিতে 3খানা রিওয়ার্ড পয়েন্ট আছে তো? ক্লিয়ার? দাদাকে কে জয়েন করিয়েছে? আপনি করিয়েছেন। আপনার সিনিয়র কে? ইনি। উনার সিনিয়র কে? ইনি। ক্লিয়ার হচ্ছে? তাহলে এইগুলো রিওয়ার্ড পয়েন্ট, এটা মানুষ নয়, এটা কি মানুষ, উনি আইডি। তাহলে ইনি আপনার কোন লেভেল? আপনার কোন লেভেল? আপনার কোন লেভেল? সেকেন্ড। আপনার কোন লেভেল? এটা ক্লিয়ার হয়েছে? আপনার স্পন্সর উনি, ধরে রাখুন। তাহলে 4 আর 5, ঠিক আছে? এবার যে এই যে রিওয়ার্ড পয়েন্ট আছে, এই যে একটা 1 নম্বর রিওয়ার্ড পয়েন্ট, তার লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5 আছে না? লেভেল 1 এ 12 টাকা করে, লেভেল 2 তে 5 টাকা করে, লেভেল 3 তে 2.5 টাকা, লেভেল 4 এ 2.5 টাকা, 1 টাকা। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই রিওয়ার্ড পয়েন্টও তো সেম, 5টা লেভেল, এই রিওয়ার্ড পয়েন্টও তো সেম। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটা যদি না বুঝতে পারেন তাহলে হবে না। এবার ধরে এখন এই রিওয়ার্ড পয়েন্টে 5 নম্বরে এসেছে 1 টাকা, 1 নম্বর, এই 1 নম্বর রিওয়ার্ড পয়েন্ট, বুঝতে পারছেন? 1 নম্বর রিওয়ার্ড পয়েন্টে 5 নম্বর লেভেলে এসেছে 1 টাকা। উনার জন্য কোন লেভেলে? ইনি লেভেল 1 তো? লেভেল 1 এর রিওয়ার্ড পয়েন্ট 1 নম্বরে 5 নম্বরে এসেছে, তাহলে ইনি 1 টাকা পেল, তার জন্য উনি কি পাবে? 10 পয়সা পাবে। উনি কি দেখবেন সাইডে? লেভেল 1 10 পয়সা। তখন তো মানুষ কনফিউজ করবে, ভাই আমার লেভেল 1 এ 10 পয়সা ঢুকলো, বাট ইনার 5 নম্বর লেভেলে এই রিওয়ার্ড পয়েন্টে 5 নম্বর লেভেল, দুটো লেভেল হয়ে গেছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে সিস্টেমের লেভেল, একটা হচ্ছে রিওয়ার্ড পয়েন্টের লেভেল।
তাই না? একটা সিস্টেমে লেভেল, একটা রিওয়ার্ড পয়েন্টে, প্রত্যেকটা রিওয়ার্ড পয়েন্টে 5টা লেভেল। 5, 25, 125, 625 আর 120 এবার মজার ব্যাপার দেখুন, তাহলে ইনি লেভেল 1 এ দেখলো, ইনার এই রিওয়ার্ড পয়েন্টে লেভেল 2 তে, এই রিওয়ার্ড পয়েন্ট লেভেল, আচ্ছা সেম হয়ে যাবে, 2 নম্বর রিওয়ার্ড, ইনার 2 নম্বর রিওয়ার্ড পয়েন্ট 3 নম্বরে এসছে 2.5 টাকা, 3 নম্বরে 2.5 টাকা, তাহলে 2.5 টাকার 10% কত? 50 পয়সা, 25 পয়সা। তাহলে আপনি যখন দেখছেন লেভেল 1ই দেখাবে, আপনি লেভেল 1 এ আপনি কত পাবেন? 25 পয়সা। ওনার কোন লেভেল? সেকেন্ড লেভেলে 25 পয়সা। ওনার কোন লেভেল? 25 পয়সা। ফোর্থ লেভেল 25 পয়সা। ফিফথ লেভেল 25 পয়সা। কিন্তু ওনার বুঝতে পারছেন লেভেলটা কি করে হলো? রিওয়ার্ড পয়েন্টের লেভেলটা বাড়ছে। তো এই জায়গাটা এক্স্যাক্টলি, তো এই জন্য আমরা কোথায় কনফিউজ করে যাই? আরে উনি তো আমার লেভেল 1, তাই না? আর যদি এবার মানুষ ধরে ইনি লেভেল 2, লেভেল 3, লেভেল 4, কিন্তু এর মধ্যে যে লেভেল রিওয়ার্ড পয়েন্টেরও তো লেভেল আছে, ঠিক আছে? ওকে এই কনফিউশন থাকবে, এটা কনফিউশন নয়, এইগুলো হচ্ছে টেকনিক্যাল জিনিস, তাই না?